সুধী ভগবত ভক্তি অভিলাষী মাননীয় মাননীয়া ধর্মপিপাসু মহৎ ও মহীয়সী মহাজন ব্যক্তিবর্গ, আপনাদের শতকোটি প্রণাম জানিয়ে গীতা ভক্তি গুঞ্জন স্বাগত জানাই। গীতা ভক্তি গুঞ্জনে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পুরাণ আদি ভক্তি মার্গের বিষয় ও অনুষ্ঠানের পাঠ, আলোচনা ও সম্প্রচার করা হয়। বিশেষভাবে অনুরোধ, গীতা ভক্তি গুঞ্জনকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ট্যাপ করবেন যাতে পরবর্তী পর্বের নোটিফিকেশন জানতে পারেন। সঙ্গে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আশা করি। আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হচ্ছে গীতা ভক্তি গুঞ্জন। জয় গণেশ, জয় মহামায়া, জয় শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান মুখ নিঃসৃত বাণী গীতা অমৃত কথা শ্রবণ মনন কীর্তন মানব জীবনে আলোর প্রদীপ স্বরূপ। এই প্রদীপ মনের মধ্যে জ্বলে উঠলে মনের অন্ধকারগুলি নিমেষে দূর হয় বাবা। শ্রী বেদব্যাস রচিত মহাভারতের অপার্থিব চরিত্রগুলির একরকম নির্যাস স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী সুখদেব গোস্বামী বিরচিত, যা আমরা অনেকেই জানি। ভারতীয় সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলি, যা বেদ বেদাঙ্গ, ঋক, সাম, অথর্ব এবং যজুর্বেদ, আর মহাভারত, যাকে আমরা পঞ্চম বেদ বলেই মান্যতা দিই, এই সমূহ বেদাঙ্গের সার অংশ নিয়েই স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে 131 বৎসর আগে শিকাগো ধর্মসভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন। মজার কথা কি জানেন বাবা? স্বামী বিবেকানন্দকে প্রথমে বক্তব্য রাখার জন্য অনুমতিই দেওয়া হচ্ছিল না। পৃথিবীর নানা প্রান্ত থেকে বাঘা বাঘা নামি দামি ব্যক্তিবর্গ সেখানে গেছেন। সেখানে পরাধীন ভারতবর্ষ থেকে একজন গেরুয়া বেশধারী সন্ন্যাসী কি বক্তব্য রাখবেন তা সেই সময় কেউ বিশ্বাসই করতে পারেননি, করছিলেন না বিশ্বাস। তাই তাকে প্রথমে বলা হলো, আপনি 5 মিনিট সময় আপনি নিতে পারেন, আপনি 5 মিনিটের মধ্যে আপনার যা বক্তব্য বলবেন, যদি রাজি থাকেন তাহলে আপনি বলুন। এই 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হবে স্বামী বিবেকানন্দকে। কি অদ্ভুত ব্যাপার! স্বামী বিবেকানন্দ একটুও ঘাবড়ে না গিয়ে মঞ্চে উঠেছিলেন। তার উদ্যত্ত কণ্ঠে প্রথমেই বলতে শুরু করেছিলেন, হে আমার প্রিয় ভাই ও বোনেরা। তার সুললিত কণ্ঠ আর সহজ সরল বেদাঙ্গ তথা পৃথিবীর মানব সভ্যতার দর্শনের যে বক্তব্য রেখেছিলেন তা 2.5 ঘন্টা অতিক্রম করেছিল। নিস্তব্ধ নির্বাক হয়ে শ্রোতারা তার কথা শ্রবণ করেছিলেন। সারা বিশ্বের, ভারতবর্ষের বিবিধ ধর্ম নিয়ে যে আধ্যাত্মিকতার উষ্ণতা, তার আঁচ বিশ্ববাসীকে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বক্তৃতা শেষে সারা প্রেক্ষাগৃহ করতালিতে মুখরিত হয়ে 5 মিনিটের বেশি যাকে বলতে দেওয়া হয়নি, তা 5 মিনিটের চেয়ে 10 মিনিট তার হাততালি বা করতালিতে দর্শক ফেটে গিয়েছিল। তা সেই স্বামী বিবেকানন্দ বাবা কি বলছেন আমাদের গীতার কথায়? এক জায়গায় স্বামী বিবেকানন্দ বলছেন, তোমরা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলো হে, তোমরা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলো, তাহলে তোমরা স্বর্গের অধিকতর সমীপবর্তী হইবে। যিনি বেদবিদ, 1600 উপনিষদ যার কণ্ঠস্থ, তিনি বলছেন গীতা পাঠ করো না, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলো, তোমরা বেশি ধর্ম হবে তোমাদের, তোমরা বেশি স্বর্গের কাছে যাবে। কি বাবা এর অর্থ? গীতা পাঠ, স্বামী বিবেকানন্দ বলছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা বেশি উপযোগী। এটির অর্থ হতে পারে স্বামী বিবেকানন্দ তৎকালীন ভারতবর্ষের যুব সমাজকে এই বার্তাই দিতে চেয়েছেন যে যুব সমাজ যারা কর্ম করে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা নেবে, তারা কর্ম করতে সুস্থ দেহ ধারণ তাদের প্রয়োজন। আর দেহ ধারণ করতে গেলে কি প্রয়োজন? খেলাধুলা, শরীরচর্চা, ব্যায়াম। তো এই কর্ম মাধ্যমে যেতে গেলে এই শরীরচর্চাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। তাই তিনি বলেছিলেন ফুটবল খেলো। আমরা জানি যে গীতায় বলা হয় যে ভক্তিযোগ, গীতায় যে অধ্যায় রয়েছে, ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ পন্থা, ঈশ্বর লাভের জন্য ভক্তিযোগই সর্বশ্রেষ্ঠ পন্থা।
কিন্তু গীতাতে এও বলা হয়েছে যে কর্মলাভ, ঈশ্বর লাভ করতে গেলে কর্মযোগ ও মানতে হবে। কর্মযোগ না করলে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন কর্ম নাম অনারম্ভান নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাথ এব সিদ্ধিম সমধি গচ্ছতি। অর্থাৎ কোনো কর্মবন্ধন থেকে, কর্ম না করে, কর্মফল, কর্মের অনুষ্ঠান না করে কোনো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এমনকি বড় বড় মুনি ঋষিরাও এই কর্ম না করে সিদ্ধি লাভ করতে পারেননি। তাই কর্ম, ভক্তিযোগের অবলম্বন করা যেতে পারে, কিন্তু কর্মযোগও মানতে হবে। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতেই হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজয় গুণই। কর্ম সবাইকে করতেই হবে। কর্ম মানুষের ধর্ম। শ্রীকৃষ্ণ ভগবান আবার বলছেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম জয়াহি অকর্মণ শরীরযাত্রা অপিচতেই হীন প্রসিদ্ধিত অকর্মণ। অর্থাৎ শরীরযাত্রাও নির্বাহ হতে পারে না, আমরা সামান্য নিঃশ্বাস প্রশ্বাসটুকুও নিতে পারি না যদি না কর্ম করি। বাবা, কর্ম করতেই হবে। কর্ম ছাড়া জীবের গতি নাই। তাই ধর্মপতি কর্মপতি, ধর্মপতি কর্মপতি, পতির পতি সবার পতি, লক্ষ্মীপতি নারায়ণ রাখো তব চরণে। ধর্মপতি কর্মপতি, পতির পতি সবার পতি, লক্ষ্মীপতি নারায়ণ আমি অতি অভাজন রাখো তব চরণে।